হরতাল একটি রাজনৈতিক অধিকার হলেও এটি দেশ, জাতি, সমাজ সর্বোপরি দেশের প্রত্যেক জনগণের জন্য কল্যাণকর নয়। তবে হরতালে বেলা বাড়ার সাথে সাথে বাড়ে যানবাহনের চলাচল। আমি বলতে চাই, এটা আমাদের দেশের জন্য অর্থনীতি, সামাজিক সব দিক থেকেই অনেক ক্ষতিকর। অ্যাকচুয়ালি আমাদের দেশের জনগণের কথা কেউ চিন্তা করতেছে না, তারা নিজেদের অবস্থার কথাটাই ভাবতেছে, নিজেদের সুবিধাটার কথাই ভাবতেছে। কি করবো, পেট্রোল চালাতে হবে, আমাদের সংসার তো আছে, আমাদের না হলে তো সংসার চলবে না। আমাদের সংসারগুলো তো উপোস থাকবে, গায়ে না চলে। ঠিক আছে, এখন ওরা তো হরতাল দিচ্ছে মারামারি ভাঙচুর করতেছে। অবশ্যই আলোচনা হওয়া উচিত, আলোচনা ছাড়া এটা সমস্যার সমাধান হবে না। তো আমাদের যে দুই নেত্রীর যে মানে আর কি অভিপ্রায়, তাতে মনে হয় আলোচনা হবে না, এভাবে নির্বাচন হবে এবং আবারও হরতাল হবে। সে হরতালে মানে আরও 20 জন থেকে 25 জনের রক্ত যাবে, এটাই আমাদের। তারপরে যদি কিছু আসে, বাচ্চাদের স্কুল পরীক্ষা এগুলো সব থেকে অসুবিধা হয়। মানে আমি মনে করি আমার মানে দেশের নাগরিক এটা ঠিক না। মানুষের মানবিক মূল্যবোধ থাকতে হবে যে হরতালটা যেন আমাদের না হয়, মানে সেভাবে চলা, দেশকে সেভাবে এগিয়ে নেওয়া। চট্টগ্রামে গত 24শে নভেম্বর রবিবারের হরতাল ডেকেছিল দেশের অন্য আরেকটি দল জামায়াতে ইসলাম, যার কারণে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর তৎপরতায় অন্য হরতালের চেয়ে ছিল ভিন্ন। যার অন্যতম কারণ হচ্ছে বাচ্চাদের পিএসসি পরীক্ষা। যদিও বাচ্চাদের পরীক্ষা হরতালের আতঙ্কমুক্ত ছিল, কিন্তু পরীক্ষার্থী ও অভিভাবকরা ছিল আতঙ্কের মধ্যে। আমার পরীক্ষা দিতে তেমনটা কোনো কষ্ট হয়নি, আমার আসতেও তেমন কোনো কষ্ট হয়নি। ভয় তো লাগতেছে যদি হয় আর কি। বাচ্চাটা নিয়ে রাস্তায় আসতেছি, আপনার হঠাৎ হয়তো অনেক দুর্ঘটনা হয়, ককটেল মারে বা পরে, এরকম তো অনেক বাচ্চারাই হয়েছে না। এখন এই যে আমরা একটা বাচ্চা নিয়ে হরতালের মধ্যে বেরিয়ে আসছি, আপনার হঠাৎ দেখা যায় একটা ককটেল মেরে দিছে বা আমার বাচ্চার গায়ে পড়লো, আমার গায়ে পড়লো, এটা অনেক সৃষ্টি। আমরা বাসা থেকে বের হয়েছি না, এটাতে হরতালের মধ্যে ওরা মানে পরীক্ষার মধ্যে ওরা হরতালটা না দিলে অনেক ভালো হয় আমাদের জন্য। অন্যদিকে বন্দরের কাজ স্বাভাবিক থাকলেও বেলার শুরুর দিকে মালবাহী পরিবহন বের না করলেও দু একটি করে বেলার শেষের দিকে ছাড়তে থাকে এবং ঢাকা চট্টগ্রাম রুটে পুলিশ পাহারায় গাড়ি চলাচল করে। বিশেষ করে সীতাকুণ্ড এলাকায় বাড়তি নিরাপত্তা নেওয়া হয় গত 2-3 দিনের সংঘাতের কারণে।